লোকসভা ভোটের আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকা থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট থানার ঢিবঢিবি এলাকায় বিজয়বাবুর মোড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তবে স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে রাস্তার পাশে থাকা ওই পরিত্যক্ত ঘরের ভেতরে একটি সাদা ব্যাগ দেখতে পায়। এরপর স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখে ওই ব্যাগের ভেতর বোমা আছে। এরপর স্থানীয় বাসিন্দারা পোলেরহাট থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় পোলেরহাট থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে এই ঘটনার পর ওই এলাকার জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির নেতা মির্জা হাসান বলেন যে সামনে লোকসভা ভোট, তাই পোলেরহাট 2 নম্বর অঞ্চল উদ্ধার করার চেষ্টা করছে শওকত মোল্লা এবং তাদের দুষ্কৃতীদের দিয়ে এলাকায় বোমা রেখে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। সেটা আমরা করতে দেব না, বললেন জমি কমিটির নেতা মির্জা হাসান। অন্যদিকে তৃণমূল নেতা হাকিমুল ইসলাম তিনি বলেন যে গত পঞ্চায়েত ভোটের সময় জমি কমিটির লোকজন ওই এলাকায় প্রচুর অত্যাচার করেছে এবং সন্ত্রাস করেছে, তাই প্রশাসনকে বলবে এর ব্যবস্থা নিতে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমরা এবারে নির্বাচনে নেই, কিন্তু এই শওকত মোল্লাদের মতো কিছু নেতাদের অপপ্রচারে, ভুলভাল কথাবার্তা আমরা প্রচারে আছি। এই বোমা উদ্ধার, এই যে বলা হচ্ছে বারবার যে এখান থেকে লোক যাচ্ছে, ওখান থেকে লোক যাচ্ছে, এলাকায় একটা দেওয়াল লোখানোর লোক নেই, একটা পতাকা টাঙানোর লোক নেই, পোস্টার টাঙানোর লোক নেই তৃণমূলের। এইভাবে কিছু লোক নিয়ে তারা অপপ্রচার করছে এবং তাদের দিয়ে তো এলাকা উদ্ধার করতে হবে, কারণ তাদের দলের মধ্যেই গোষ্ঠী কোন্দলে কেউ জেলে আছে, কেউ বাইরে গিয়ে রাজনীতি করছে। এখন সেই এলাকা, সেই পোলেরহাট 2 এলাকাতে আপনি জানেন যে ভাঙড়ের এই যে লোকসভা ভোট সারা দেশ জুড়ে যেটা হচ্ছে, একটা লোকসভা ভোটের কেন্দ্র হচ্ছে যাদবপুর, যেখানে পোলেরহাট 2 একটা অঞ্চল মাত্র। যেখানেই যাচ্ছে পোলেরহাট 2 নিয়ে তার মাথা ব্যথা, তাদের মাথা খারাপ হচ্ছে। এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে পোলেরহাট 2 উদ্ধার করা হচ্ছে তাদের মূল কারণ ওই যে লোকসভা ভোট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাই, এবং তাদের কিছু দুষ্কৃতী দিয়ে এলাকায় বোমা দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি দেখিয়ে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে এলাকায় একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করতে চাইছে। সেটা জমি কমিটি এর আগেও কোনোদিন প্রশ্রয় দেয়নি, এখনও তার কোনো প্রশ্রয় দেবে না, এবং যদি আগামীতে কোনো রকম এখানে অশান্তি করার চেষ্টা করে জমি কমিটি সবসময় তার জবাব দিয়ে এসছে, আজও দেবে না। আপনারা দেখেছেন যে পোলেরহাট 2-এ জমি কমিটি যেভাবে বিগত ইলেকশানগুলোতে, বিগত পঞ্চায়েত ইলেকশানে যেভাবে অত্যাচার করেছে মানুষের ওপরে, বিভিন্ন বোমাবাজি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় একের পর এক সন্ত্রাস করে এলাকাকে একেবারে একটা দুষ্কৃতীদের মুক্ত অঞ্চল তৈরি করেছিল। তো তার বিরুদ্ধে যা যা করণীয় প্রশাসন করবে, আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো নিশ্চিতভাবে, যাতে কড়াভাবে এটার বিষয়ে প্রশাসন তার ব্যবস্থা নেয়।